মোবাইল সার্ভিসিং শেখার যে প্রক্রিয়াগুলো আছে প্রাথমিক পর্যায়ে আমরা কি করতে পারি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে আমি বলছিলাম 3 মাস কিংবা 6 মাস মেয়াদের যতগুলো কোর্স দেখবেন মোবাইল সার্ভিসিংয়ের একটাও করে আপনাদের কোনো লাভ হবে না, এতে কিন্তু আপনি পরিপূর্ণ টেকনিশিয়ান হতে পারবেন না। এখন এই কথার উপর ভিত্তি করে অনেকেই আসলে হাসি ঠাট্টা করেও আমাকে মেসেজ করছেন, অনেকে কমেন্ট করছেন ভাই 3 মাস 6 মাস মেয়াদের যে কোর্সগুলো আছে এগুলো করার পরও আমরা যদি পরিপূর্ণ টেকনিশিয়ান না হতে পারি সেক্ষেত্রে আমরা কি করব? আমরা তো আসলে টেকনিশিয়ান হতে চাই, মোবাইল সার্ভিসিংকে ভালোবাসি। এখন ওই ভিডিওর মধ্যে আমি আরও একটা কথা বলছিলাম যে মোবাইল সার্ভিসিং শেখার যে প্রক্রিয়াগুলো আছে প্রাথমিক পর্যায়ে আমরা কি করতে পারি। সার্ভিস পয়েন্টগুলো আছে সেখানে গিয়ে আপনারা শূন্য থেকে শিখতে পারেন। যেই দোকানে দেখেন যে অ্যাভেলেবেল সাধারণ কাস্টমার আসতেছে, বিভিন্ন ধরনের বাটন ফোন থেকে শুরু করে হাই ক্লাসের যে ফোনগুলো আছে সেগুলো নিয়ে আসে, আপনারা ওই সমস্ত দোকানে গিয়ে আপনারা কাজ শিখবেন। এখন সেইটার উপর ভিত্তি করে অনেকে আমাকে মেসেজ করছেন সরাসরি হোয়াটসঅ্যাপে যে আসলে ভাই তারা তো আমাদেরকে এইভাবে আসলে কোনোভাবে কাজে নিচ্ছে না, আমরা যে একদম নতুন কাজ শিখবো সেক্ষেত্রে আমাদের কোনো দোকানে ওইভাবে আসলে কাজ শেখার সুযোগ দিচ্ছে না, তো এক্ষেত্রে আমরা কি করব? এখন আমি আগেই বলে রাখি যে আপনারা 3 মাস 6 মাস কোর্স করার পরে আপনারা যে টেকনিশিয়ান হতে পারবেন না বিষয়টা এমন না। তবে একজন দক্ষ টেকনিশিয়ান হতে অবশ্যই আপনাকে কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় দিতে হবে, এটা হচ্ছে একদম কম পক্ষে। এখন অনেকেই বলবেন যে ভাই 6 মাস কোর্স করে তো আমি আসলে আইসি লেভেলের কাজ করি। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, দেখেন আপনি যখন শুধুমাত্র নিজেই একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে আপনি যদি একটা সার্ভিস পয়েন্ট খুলেন সেক্ষেত্রে সেইখানকার হেড মেকানিক কি? অবশ্যই আপনি। হেড টেকনিশিয়ান যদি আপনি হন তাহলে যত ধরনের প্রেশার আছে, যত ধরনের ঝামেলা আছে সবগুলো কিন্তু আপনার মাথার উপরে চড়বে। এখন দেখেন আপনি 3 মাস কিংবা 6 মাসের একটা কোর্স করে আপনি একটা সার্ভিস পয়েন্ট খুললেন আপনার গ্রামে। এখন এখানে কি হবে, যে সমস্যাটা হবে সেটা আমি আপনাদেরকে বলি। যেমন একটা সাধারণ মানুষ আপনার কাছে একটা ফোন নিয়ে আসছে, মনে করেন স্যামসাং Z2 একটা ফোন আপনার কাছে নিয়ে আসছে। এখন এটার কি সমস্যা? চার্জিং পিনের সমস্যা। এখন দেখেন স্যামসাং Z2 যে ফোনটা আছে এটা কিন্তু ডিসপ্লে প্রথমে খুলতে হবে, মানে ডিসপ্লের পার্ট দিয়ে কিন্তু মূলত এই ফোনটা খুলতে হবে। খোলার পর ফ্রেম সহ অবশ্যই খুলবেন, শুধুমাত্র ডিসপ্লে খুললে এটা হবে না, আর ডিসপ্লের পার্ট থেকে আপনাকে এই ফোনটা খুলতে হবে। খোলার পরে আপনি এটার চার্জিং পোর্ট পরিবর্তন করবেন। এখন দেখেন এখানে একটা বাস্তব শিক্ষা আমি আপনাদেরকে দিচ্ছি। Z2-র যে চার্জিং পোর্ট পরিবর্তন করবেন সেটার জন্য অবশ্যই আপনাকে তাতাল আর হট এয়ার গান ব্যবহার করতে হবে। এখন দেখেন Z2-র যে চার্জিং পোর্ট আছে সেটার একদম পাশাপাশি হচ্ছে আপনার মাইক্রোফোনটা, যেটা দিয়ে আপনার কথা অপর দিকে পাস হয়। এখন আপনি চার্জিং পোর্ট খোলার জন্য হট এয়ার গান দিয়ে যখন ওটাতে হিট দিবেন তখন কিন্তু আশেপাশে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কিন্তু গরম হবে। আর আপনারা জানেন যে অতিরিক্ত গরমের ফলে মাইক্রোফোন কিন্তু অনেক সময় কেটে যায়। এখন আপনি মনে করেন একটা দক্ষ টেকনিশিয়ান, আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন, কিন্তু আপনি বাস্তব কাজটা সাধারণ কাস্টমারের কাজটা কখনোই করেন নাই। আপনি দেখেন এই কাজটা করতে গিয়ে আপনার ওই চার্জিং বেসটা পরিবর্তন করতে গিয়ে আপনার মাইক্রোফোনটা নষ্ট হয়ে যেতে পারে। এখন মাইক্রোফোনটা আপনি যখন চেক না করেই তাকে আপনি দিলেন, কাস্টমারকে দিবেন, হ্যান্ড ওভার করবেন, তখন সে চার্জে বসাবে, অবশ্যই চার্জ হবে, কিন্তু যখন কারোর সাথে কথা বলবে তখন কিন্তু তার কথা পাস হবে না। এখন কি হলো, আপনি চার্জিং বেস পরিবর্তন করতে গিয়ে আপনি কিন্তু স্যামসাং Z2-র মাইক্রোফোনটা নষ্ট করে ফেলছেন। এখন এই দায়ভারটা কে নিবে? অবশ্যই আপনার নিতে হবে। এখন আপনি যদি এরকম কাস্টমারের 2 সেটটা কাজ করার পরে যদি আপনি এটা নষ্ট করতেন তাহলে কিন্তু ওই জিনিসটা আপনার মাথায় থাকতো যে স্যামসাং Z2, Z3, Z4, Z5 এই যে ফোনগুলো আছে এগুলোর চার্জিং পোর্ট পরিবর্তন করতে গেলে অবশ্যই মাইক্রোফোনের দিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সেটা 1টা 2টা 5টা আপনি যখন পরিবর্তন করবেন তখন কিন্তু এই অভিজ্ঞতাটা আপনার মধ্যে আসবে এবং আপনার মাথায় কিন্তু এই জিনিসটা ক্যাচ করবে। এরপরে আমরা যখন 2টা 3টা 5টা মাইক্রোফোন পরিবর্তন করব, যেমন Z2, Z3, Z4 এগুলোর উদাহরণ আমি বেশি দিই, কারণ এটা একদম কমন মডেল, যদিও বর্তমানে এই ফোনগুলো আসে না। তারপরে এইগুলোর যে মাইক্রোফোন আছে সেগুলোর 3টা লাইন থাকে। এখন দেখেন অনেকেই করি কি, এগুলো নিচ থেকে হিট দিয়ে তারপর এই মাইক্রোফোনগুলো লাগাই। এখন মাত্রা অতিরিক্ত যদি হিট পড়ে সেক্ষেত্রে কিন্তু মাইক্রোফোনগুলো নষ্ট হয়ে যায়। এখন সেক্ষেত্রে কী করতে হবে, যখন আপনি 1টা 2টা 3টা মাইক্রোফোন আপনি লাগাবেন দেখবেন যে হিট দেওয়ার ফলে এই মাইক্রোফোনগুলো নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু আপনার অবশ্যই এই অভিজ্ঞতাটা অর্জন হবে যে এই মাইক্রোফোনগুলো আর হিট দিয়ে লাগানো যাবে না, এগুলো লাগাতে হবে কীভাবে, জাম্পার করে। এখন দেখেন আপনি যে কোর্স করছেন সেখানে কিন্তু আপনি শুধুমাত্র একটা মাইক্রোফোনই লাগাইছেন, আর একটা দেখাই দিচ্ছে কীভাবে লাগাইবেন। একটা আপনি হিট দিয়ে মাইক্রোফোন উঠাইলেন আর লাগাইলেন, কিন্তু সেটা পরিপূর্ণভাবে কাজ করলো কিনা সেটা কিন্তু আপনি কখনোই দেখেন না। যখনই আপনি রিয়েল একটা বাস্তব একটা সাধারণ কাস্টমারের কাজ করছেন তখন কিন্তু বুঝতে পারছেন যে আমি যেই পদ্ধতিতে মাইক্রোফোনটা লাগাইলাম এই পদ্ধতিতে মাইক্রোফোন সঠিকভাবে লাগবে, ঝালাই হবে, কিন্তু কথা পাস হবে না, মাইক্রোফোনটাকে হিটের সাথে নষ্ট হয়ে গেছে। এখন কি পরিমাণ হিট দিতে পারে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। এখন এই অভিজ্ঞতা, এই বাস্তব অভিজ্ঞতা আপনি কোন জায়গা থেকে নেবেন বলেন? কোর্স থেকে নিতে পারবেন? কখনোই সম্ভব না। এটা শুধুমাত্র একটা টেকনিশিয়ানের দোকানে গিয়ে আপনি যখন 2টা 4টা 5টা কাজ করবেন তখনই আপনি বুঝতে পারবেন। হিউজ পরিমাণে মডেল এখন আছে যে ব্যাক পার্ট খুলে ফোন খুলতে হয়, ব্যাক পার্টের মধ্যে গাম দেওয়া থাকে। এখন কিছু মডেল আছে ব্যাক পার্টের উপর যখন আপনি থিনার দিবেন তখন ব্যাক পার্টের উপর যে একটা আফসা রং থাকে সেই রংটা ফাইটা যাবে।
এখন আপনি বলেন, আপনি যেখানে কাজ শিখছেন সেখানে আপনাকে এমন কয়টা মোবাইল দেওয়া হয়েছে যেগুলোর থিনার দিলে ব্যাকপার্টের রং উঠে যায়? এই অভিজ্ঞতা আপনি কোন জায়গা থেকে পাবেন আমাকে বলেন। কখনোই কি এটা আসলে কোর্স থেকে পাওয়া সম্ভব? এটা পাইতে হইলে কিন্তু আপনাকে অবশ্যই একটা সাধারণ দোকানে গিয়ে কাজ করতে হবে। আমাদের কিছু বাস্তব অভিজ্ঞতা আছে যেগুলো আমরা কখনোই কোর্স থেকে পাবো না। সেগুলো হচ্ছে একদমই যখন রিয়েল কোনো কাস্টমার, সাধারণ কাস্টমারে কাজ করব তখন আমরা অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবো। এই জন্যই আমি বলবো 3 মাস 6 মাসের কোর্স করে কখনোই আসলে নিজেই একটা সার্ভিস পয়েন্ট খুলতে যাবেন না। অবশ্যই কাজ করার পরে আপনি কোনো দোকানে গিয়া মিনিমাম 6 মাস কাজ করবেন। যখন দেখবেন যে কিছু ফোন, কমন কিছু ফোন আছে, কমন কিছু ফোনের কিছু কমন সমস্যাও আছে, এগুলো যখন আপনি ধরতে পারবেন তখনই জাস্ট আপনি একটা সার্ভিস পয়েন্ট খুলবেন। এর আগে খুলবেন না। খুললে কি হবে? আপনি অবশ্যই খুলতে পারবেন, কিন্তু খুললে আপনার পাশাপাশি আরও একজন দক্ষ টেকনিশিয়ান লাগবে যে আপনার সমস্যাগুলো ধরিয়ে দেবে এবং হচ্ছে আপনি সমস্যা তৈরি করবেন সেগুলো সে সলভ করতে পারবে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তারপর হচ্ছে সার্ভিস পয়েন্ট দিবেন। এটাই আজকে বলার ছিল। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।